আমরা সবাই ওই ঘরের মধ্যেই আছি। যে আম্মু বাথরুমে গেল, বাথরুমের থেকে আমরা সামনে গেটের সামনে দাঁড়ায় রয়েছি, বাথরুমে বেড়াইয়ে একে দরজা আটকে দিল। মানে আমরা বিয়ে করবো তার কোনো লাইনই নেই। এর আগে তোমার শ্বশুরের সাথে কিনে বাঁধছিল কিটা না, কোনো কিছুই কোনো ঝামেলা। আমার শ্বশুর তো বলছিল যে গ্যাস কিনা নিয়ে না কিনে এটা গ্যাস ফুরাই গেছে, গ্যাস ফুরাই রান্না করছিলাম, রান্না করতে করতে গ্যাস ফুরাই গেছে। দিয়ে আমার হাজবেন্ড গ্যাস নিয়ে আসছিল, দিয়ে ওই গ্যাস আবার লাগাতে পারে না, ও গ্যাস বেড়াই যাচ্ছিল। ওই জন্য আম্মু ফোন দিয়েছিল যে তুমি কনে আসো গ্যাসের দিয়ে লাগাতে হবে। ওইটা নিয়ে মানে বলাবলি করছিল যে তুমি ওরা গ্যাস রান্না করবে খাবে না, গ্যাস ভরবে ঘুরে দিয়ে যাবো না, তুমি তুমি চা খাতে গেছো। তো এইটা নিয়ে কথা বলতে বলতে আমার হাজবেন্ড আবার ট্রেনে নিয়ে আসছে। ওই কি কোনো মারছিল তোমার শ্বশুর শাশুড়িকে মারছিল? শুধু কথা কাটাকাটি? হ্যাঁ, আচ্ছা, কথা ওই গ্যাস নিয়ে কথা বলাবলি করছো, আর কিছুই নাই। আমার মেয়েটা একটু রাগ, প্রচুর রাগ, খুব রাগ, মানে যা বলবে তাই করবে। যে রাগ মানে যদি বলে আমি মুখ দিয়ে আমি এটা করবো, এটাই করবো। তুমি গিয়ে গ্যাসটা লাগাই দিয়ে আসে। আমি সারাদিন চা খাই নাই, তো আমি এখানে একটু চা খাই। আচ্ছা, চা খাওয়া যখন আমি বলছি চা খাই, এবার ও গ্যাসটা নিয়ে বাসায় গেছে। আমার ওয়াইফ তখনই আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে তুমি চা খাইতে বসলা কেন, তুমি এখনই বাসায় আসো। আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমার বলছে যে এই যে বাসায় তুমি গ্যাস নিয়ে আসবা, এসে লাগাই দিবা, তারপরে তুমি বাসায় যাবা, বাইরে যাবা। আমি এই কথা বললে আমি আবার বলছি যে তাতে কি হয়েছে, আমি একটু চা খাইনি বলে চা খাইতে আসছি, তাই এটা নিয়ে তুমি এত সিনক্রেট করো কেন, এত সিনক্রেট করার দরকার নেই। এই কথা বললে ছেলেটা আমার হাত ধরে নিয়ে আমি মানে পাশের রুমে চলে গেলে আমার ওইখানে নিয়ে পাশের রুমে বসায় রাখার পরে ছেলে ছিল, তারপর বেটার বউটা ছিল ওখানে, ই করছে, বলছে কথা কাটাকাটি করার ভিতরে গ্যাঞ্জাম বাজিয়ে দিতে পারে তার ছেলে। হ্যাঁ, আমারে সরাই দিয়েছে, মানে কথা কাটাকাটির ভিতর গ্যাঞ্জাম হইতে পারে, এজন্য সরাই দেওয়ার পরে ওইখান থেকে মনে করেন যে ও কখন মানে ওদের সামনেই নাকি ঘরের দরজা দিল, সিম্পলি ঘরের দরজা দেওয়ার পর অনেকক্ষণ যখন 10-15 মিনিট কোনো ইয়ে নাই, তখন হচ্ছে আমারে ডাকছে, বলছে আঙ্কেল দেখেন তো মার কি হলো, দরজা ভাঙতে হবে। তারপরে দরজাটা আমি অনেক চেষ্টা করলাম দরজা ভাঙার, মানে ফ্ল্যাট বাসা, ভাঙতে পারিনি। আচ্ছা, তারপরে আমি দৌড় দিয়ে গিয়ে বাইরের থেকে লোকজন খবর দিয়ে গিয়ে টাপল নিয়ে গিয়ে খোলার পরে আমি ওখানে কথা তারপরে ও ছেলেটা আমার হাত ধরে নিয়ে বললো যে আঙ্কেল আপনি ই করেন না, আপনি চলে আসেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এইটুকুই কথা। আর এমনিতে ওর একটু মাথায় একটু ঘটনাটা মানে ঘটার 5 মিনিটের মধ্যে আমি বাসায়। কতক্ষণ মানে তখন মেবি 4টা 3:30 এরকম বিকালের ঘটনা। মানে গ্যাস নিয়ে আসার সময়, মানে আমি যখন গ্যাসটা নিয়ে আসতে যাই, গ্যাসটা নিয়ে শহরের মধ্যে থেকে নিয়ে আমার ছেলে ছিল সাথে, নিয়ে আমি হচ্ছে মাস্টারপাড়া যে মোড়টার উপরে আমি দাঁড়াই, রিক্সা থেকে আমি একা লাইবে আমি বলি যে হচ্ছে তুমি গ্যাসটা বাসায় লাগাই দিয়ে আসো, আমি এখানে হচ্ছে একটু চা খাবো, তুমি এখানে আসো আবার। তা বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে ও যখন চলে যাওয়ার পরে আমি চা খাচ্ছি, চা খাইতে খাইতে শেষ হয়নি, আমার এই ওয়াইফ ফোন দিয়ে বলছে যে এখনই বাসায় আসো, এই মুহূর্তে বাসায় আসো, চা ফেলে দিয়ে বাসায় আসো। যখন একটু সার্চ করেছে, আমি বাসায় গিয়ে জাস্ট এইটুকুই বলেছি, কেন তুমি সার্চ করলে কেন, আমি ওখানে চা খাবো, চা খেয়ে তারপর আসবো, তো এখানে সার্চ করলে কেন? আচ্ছা, এটা হলে তখন আমার পাশে আমার ওই ছেলেটা উপস্থিত, যখন এই কথাটা হয় তখন বলছে আঙ্কেল বাদ দেন, এটা নিয়ে ঝামেলা করেন না, আসেন আমার সাথে আসেন, বলে আমার পাশের রুমে নিয়ে গিয়ে বসায় রাখলাম। পাশের রুমে বসে বসে ফোন টিপতেছি। এর মাঝে কখনো মানে ওই কায়দায় দরজা দিয়ে দিয়েছে, দরজা দিয়ে ওইটুকুই কাজ, এছাড়া এর বাইরে কোনো কিছু না। আপনার নাম? আমার নাম পাভেল, পিতার নাম আব্দুর রশিদ বিশ্বাস। মূল বাসা কোথায়? মূল বাসা ভাটই। ভাড়া থাকেন কোথায়? বাসা মাস্টারপাড়া। আর আপনার মাস্টারপাড়া থাকে? আর ওয়াইফের নাম? ওয়াইফের নাম সুবর্ণা। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার আমি দ্বিতীয় বিয়ে করছি তার, ঠিক আছে, আমার পক্ষে কোনো ছেলে মেয়ে নাই। ওইটা হচ্ছে ওর আগের পক্ষের দুইটা মেয়ে একটা ছেলে। আপনাদের বিবাহের বয়স কত? আমাদের বিবাহের বয়স
সব মিলায়ে 3 বছর।